বাবরি মসজিদের ভিত্তি স্থাপন সে বিষয়ে কী বলবেন? খুবই আনন্দের বিষয়। আজ 10 তারিখ, আগামীকাল 11 তারিখ। যারা বাবরি মসজিদ নিয়ে অনেক রকম বিভ্রান্ত তৈরি করছিল, আজকে তারাই নিজেরা ভালো করে দেখবে। আমি সবার কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আহ্বান করব, গোটা মুর্শিদাবাদ না, সারা বাংলাবাসীর কাছে আবেদন করব, আপনারা আসুন, নিজের চোখে দেখুন, নিজের কানে হাত দিয়ে দেখুন। আগে বলছিল লোক হুমায়ুন কবির মসজিদের নাম করে টাকা নিয়ে নয়ছয় করছে, ইত্যাদি ইত্যাদি অনেক লোকরা কথাবার্তা অনেকে শুরু করেছে। এবং যারা বিরোধী তারা তো স্বাভাবিকভাবে অন্য অন্য রকম বাজে অপপ্রচার করেছিল। সেই সময় শুরুতে আমি বলেছিলাম যে আমি হোসেন গাজী, আমরা একজন মানবাধিকার কর্মী হিসাবে এসেছিলাম। সেদিনকে আমরা বলেছি, যখন রাজ্যপাল বিভ্রান্তমূলক কথাবার্তা বলেছিলেন, তখনও বললাম যে সংবিধানে এমন কোনো কথা নেই যে মসজিদ করা যাবে না, বাবরির নামে মসজিদ হবে না, এমন সংবিধান নেই। তাহলে সাংবিধানিক অধিকর্তা সাংবিধানিক জায়গায় বসে অসাংবিধানিক কথাবার্তা বলতে পারে না। সেম তাই এখন বাবরি মসজিদ যখন কাজটা শুরু হয়ে গেল, নিজেই বাবরি মসজিদের যিনি প্রতিষ্ঠাতা তিনি নিজেই বলেছেন একটা মিনার করতে 17 কোটি টাকা খরচ, এবং এই মসজিদটা হবে এ 200 লোক নামাজ পড়ার জন্য নয়, অনেক বড় মসজিদ করতে হবে। এখানে কয়েকশো কোটি টাকার প্রয়োজন। তাহলে এখানে টাকা কতটা পরিমাণ এসছে দেখুন। 50 টাকার নোটের বান্ডিল যদি 10,000 টাকা হয়, তাহলে এতগুলো ভারী হবে। আর 1 লক্ষ টাকা যদি 500 টাকা লোনের বান্ডিল হয়, একটা বান্ডিল হবে। আবার 1 লক্ষ টাকা যদি 10 টাকা 20 টাকা করে হয়, তাহলে বস্তায় মাপলে 1 বস্তা টাকা হয়ে যায়। সুতরাং এই নলেজটা যদি মানুষের মধ্যে না থাকে, সেটাকে নিয়ে যদি বিভ্রান্ত তৈরি করে, এটা দুর্ভাগ্যের বিষয়। ফলে আমি আপনাদের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে বলবো, বাবরি মসজিদ ভারতবর্ষের একটা ঐতিহাসিক জায়গা। সেই মসজিদটা মুর্শিদাবাদে হচ্ছে, মানে এটা মুর্শিদাবাদবাসীর কাছে আবেদন, আপনারা এক হন। কারণ হাতের 5টা বলে এক জায়গা করলে এর শক্তিটা আলাদা, আর বিচ্ছিন্নতা হলে আলাদা। আর সারা জীবন সবসময় ভেঙেছে, আমাদের সবসময় ভেঙেছে। ব্রিটিশ এটা ভাঙার চেষ্টা করেছে। ইভেন বাংলাতে বিভিন্ন রাজনৈতিক দল বলা যেতে বলতে কোনো আফসোস নেই, কংগ্রেসও করেছে, তৃণমূলও করছে, ইভেন বিজেপি তো লাগাতার লেগে আছে। এরা সবসময় চায় যে মুসলমানদের ইউনাইটেড করব না। আর আমাদের মুসলমানদের মধ্যে যেটা আমাদের সমস্যা, আমরা এক ইউনিট না হয়ে আমরা বিচ্ছিন্ন হওয়ার জায়গাটা বেশি কভারেজ করি, আর এই কারণে তারা সুযোগটা পায়। আজকে বলুন না কি অবস্থা ছিল মুর্শিদাবাদের মানুষ। 1 মাসের ভেতরে 7 জন মারা গেল পরিযায়ী শ্রমিক বলে ওরা দাবি করছে। আমি পরিযায়ী বলি না, আমি বলি এই অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষ খাবার জোগাড়ের জন্য বাইরে গিয়ে তাদের প্রাণ দিয়েছে। আচ্ছা বলুন তো, এই মুর্শিদাবাদ জেলা বা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যারা উত্তরপ্রদেশ বা বিহার থেকে এসছে IPS অফিসার, তাদেরকে আমরা বলি যে পরিযায়ী IPS? বলি না। SDPO, SP, অ্যাডিশনাল SP, তাদেরকে বলি? ব্যবহার করি না এই ভাষাটা। তাহলে যারা ক্ষুধার্ত মানুষ খাবার জোগাড়ের জন্য, ছেলেমেয়ের মুখে অন্ন দেওয়ার জন্য, বাবা মায়ের মুখে অন্ন দেওয়ার জন্য, ছেলেমেয়ের পড়াশোনা শেখানোর জন্য অন্য রাজ্যে গেছে, মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করতে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে, এখন তাদের তকমা দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিক। কেন পরিযায়ী শ্রমিকটা ভাষা আসবে? আর সেই জন্য 1 মাসের মধ্যে 7 জন চলে গেল। আজকে সেই মুর্শিদাবাদের মানুষ কি বুঝবে না? আজকে যদি এখানে বাবরি মসজিদটা ঠিকভাবে হয়, এখানে যদি উনি বলেছেন এখানে স্কুল হবে, এখানে হসপিটাল হবে, এখানে বিমানবন্দর হবে, আরও বিভিন্ন রকম প্রজেক্ট হবে, যে প্রজেক্টের মধ্যে দিয়ে মুর্শিদাবাদবাসীর কাছে একটা বিরাট প্রজেক্ট তৈরি হবে। হ্যাঁ, তাতে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে। দুর্ভাগ্যের বিষয়, আজকে এখানকার মানুষ অন্য জায়গায় গিয়ে তাদের প্রাণ যাচ্ছে। এরা বিভিন্ন রকম বিভ্রান্তমূলক কাজ করছে। সেই জায়গা দাঁড়িয়ে আজকে খুব আনন্দের বিষয়, আগামীকাল 11 তারিখ মানুষ এটা দেখবে। আর আমার আপনাদের পক্ষ থেকে বলতে পারি, সব মানুষ নিজের চোখে এসে দেখুক, এবং বাবরি মসজিদকে 3 করে যে গড়ে উঠছে, এখানে সবাই মিলে সাহায্য করা উচিত। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু মুসলমান, আমরা শুনলাম মুফতি নাজমুল সাহেব তিনি নাকি মিডিয়াতে বলছে যে বাবরি মসজিদটা হওয়া উচিত না, ইত্যাদি ইত্যাদি। এই মানুষগুলোই তো আমাদের সমাজের বড় গাদ্দার। কারণ এই মানুষগুলোর একটা সংখ্যা বড় গাদ্দার। কারণ এই যে এত মানুষ মারা গেল, তাদের জন্য ওরা কোথায় ছিল? যখন আনিস খান থেকে শুরু করে আর একাধিক খুন, মার্ডার, ধর্ষণের সঙ্গে যুক্ত হয়ে গেল, কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো মন্দির করলেন, প্রসাদ বিতরণ করলে, পুজোর প্যান্ডেলের টাকা দিলেন, তখন এরা কোথায় ছিল? আজকে বলতে হবে তারা কাদের টাকা নিয়ে করছে? সরকারি টাকা, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে। আর এটা করছে নিজেদের কমিউনিটির টাকা, নিজেরা সব মিলিয়ে ঝুলিয়ে নিয়ে এই কাজটা হচ্ছে। তাহলে এখানে বাধাটা কিছু। ফলে এই জায়গা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বলতে চাই, যেটা হচ্ছে সেটা সুন্দর জিনিস, এটা বাংলার জন্য খুবই দরকার, গোটা দেশের জন্য দরকার। সারা পৃথিবীর মানুষ একসময় মুর্শিদাবাদ এখানে আসবে দেখতে। তাই